লায়ন মুফাসা হলো সেই রাজা যার রাজত্বের কোনো মোহ নেই, জুটেছে কেবল বিষণ্ণতার রাজত্ব, একাকিত্বের রাজত্ব। এই কথাগুলো বলেছেন মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা দ্য লায়ন কিং এর সিংহ লায়ন মুফাসার চরিত্রে কণ্ঠ দেওয়া অভিনেতা শাহরুখ খান। ভারতীয় হিন্দি সিনেমার এই অভিনেতার ভাষ্য, লায়ন মুফাসার সঙ্গে তিনি নিজের জীবনেরও মিল খুঁজে পান। মুফাসা দ্য লায়ন কিং এ আবার কণ্ঠ শোনা যাবে বলিউড বাদশার। দ্য লায়ন কিং এর পর এই অ্যানিমেশন ছবির হিন্দি সংস্করণে আবারও জাদুকরী কণ্ঠে মাতাবেন তিনি। শুধু তাই নয়, উপরি পাওনা হিসেবে কিং খানের সঙ্গে থাকবেন তার দুই ছেলে আরিয়ান ও আবরাম খান। 2019 সালে দ্য লায়ন কিং ছবিতে মুফাসার চরিত্রে শাহরুখ খানের গলা শোনা গিয়েছিল। দ্য লায়ন কিং ছবিতে সিম্বা চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন আরিয়ান। এবার আবার সিম্বার চরিত্রে শোনা যাবে তার কণ্ঠ। দ্য লায়ন কিং এ বাবা ছেলের দারুণ জুটি পছন্দ করেছিলেন দর্শক। এবার তাদের সঙ্গে মুফাসা দ্য লায়ন কিং এর জঙ্গলে যোগ দেবে আবরাম খান। ছোট মুফাসার হয়ে কণ্ঠ দিচ্ছেন শাহরুখ পুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, তিনি মনে করেন মুফাসার শিরার মধ্যে একটা আলাদা জেদ বইছে। এই গল্পটার সঙ্গে আমার জীবনের মিল খুঁজে পেলেন না? আমার গোটা জীবনটা এমন মুফাসার মতো। কারণ হিসেবে এসআরকে বলেন, মুফাসা তার মতোই দয়ালু, মজবুত, শক্তিশালী, মিষ্ট স্বভাবের আর ভীষণ পারিবারিক একজন। মজার ছলে শাহরুখ আরও বলেন, আমি যখন তরুণ ছিলাম আমার চুল মুফাসার মতোই ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড বাদশা জানিয়েছেন, এই চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করা যায়। আমরা সবাই নিজেদের মধ্যে এই গুণগুলো দেখতে চাই। 1994 সালে 15 জুন ডিজনি দ্য লায়ন কিং সিনেমাটি মুক্তি পায়। এরপর দর্শকপ্রিয়তা এবং রোজগারের ইতিহাস গড়ে সিনেমাটি। এই ছবির প্রিকুয়েল মুফাসা দ্য লায়ন কিং সিনেমাটিতে মুফাসার সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। 20 ডিসেম্বর ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।